প্রিয় বন্ধুরা, আমি বগুড়া মেডিকেল কলেজ এবং মেডিকেল কলেজ হাসপাতালের সামনের যে 4 লেন এবং 4 লেনের উপর একটি পূর্ণাঙ্গ আন্ডারপাস এবং একটি বক্স আন্ডারপাস নির্মাণের কাজ চলছে। আমি ধারাবাহিকভাবে সেই সমস্ত কাজ আপনাদেরকে দেখিয়ে চলেছি। আপনারা যে যেখানে আছেন ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং নিয়মিত আমার ভিডিও দেখবেন। প্রিয় বন্ধুরা, আমি বক্স আন্ডারপাসের উপর দাঁড়িয়ে আছি। এখন দেখুন, প্রায় এ পর্যন্ত উত্তর দিকের র্যাম্প, এটা যেটা মূল আন্ডারপাস থেকে এসে বক্স আন্ডারপাসের এখানে এসে লেগেছে, সেটা কিন্তু একদম বালি এক পাশে ফেলেছে এবং সেটা কম্প্যাকশন করছে একটা রোলার মেশিন দিয়ে। প্রিয় বন্ধুরা, আমার গলার ব্যথা শুরু হয়েছে, প্রচণ্ড ঠান্ডা লেগেছিল। আমার গলা আপনারা ভালো করে শুনতে পাচ্ছেন কি না সেটা আমি বুঝতে পারছি না, কিন্তু তারপরেও আমি কাজ চালিয়ে যাচ্ছি। ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। প্রিয় বন্ধুরা, আমি ধারাবাহিকভাবে এই কাজটা আপনাদেরকে দেখিয়ে চলেছি। কিছুদিন আগেও দেখিয়েছি কত দ্রুত কাজটা এগিয়ে যাচ্ছে। এটা মণিকোট ঠিকাদার কোম্পানির আওতায় তারা মোকামতলা থেকে শুরু করে বনানী পর্যন্ত এর মধ্যে সমস্ত কাজ শেষ করে ফেললো। প্রায় কিছু কিছু জায়গায় বাকি আছে, যেমন নওদাপাড়া, তারপরে টিএমএসএসের সামনের একটি অংশ, 6 তলা বিল্ডিং এখনও ভাঙেনি, এবং কোথাও কোথাও কিছু অসমাপ্ত কাজ আছে। যেমন মহাস্থান আন্ডারপাসের নিচে রূপালী ব্যাংকের দায়বদ্ধতায় একটি বিল্ডিং আছে, সেটা সরিয়ে দিলে তাহলে পূর্ব প্রান্তের যে এসএমপিটি সেটা সম্পূর্ণ ক্লিয়ার হবে। ফলে এদের কাজ আর তেমন নাই, কিন্তু লাইটিংয়ের কাজ বা মার্কিংয়ের কাজ এগুলো আছে। যথেষ্ট পরিমাণ শ্রমিক নিয়ে তারা দ্রুতই কাজটা তুলে ফেললো। অনেকগুলো আন্ডারপাস তারা নির্মাণ করে ফেললো সাফল্যের সাথে। প্রিয় বন্ধুরা, এটা 4 লেনের দেখুন, 2 লেন কিন্তু উপরে কম্প্যাকশন হয়েছে পশ্চিম পাশে, এবং পূর্ব প্রান্তে কিন্তু কেবল পানি দিচ্ছে। মানে এইভাবেই তারা কাজটা এগিয়ে নিয়ে যাচ্ছে, যেটা যখন করা সম্ভব। এই যে বামে এইদিকে কিছু দূর পরে আমি দেখাচ্ছি যে প্যারাপেট যেমন প্লেটটা হয়েছে নিচে, এবং তার সাথে ঢালাইটাও দিচ্ছে। প্রিয় বন্ধুরা, আমি আস্তে আস্তে এগিয়ে চলেছি। মূল আন্ডারপাস থেকে দক্ষিণ দিকে যেটুকু কম্প্যাকশন করা হয়েছে র্যাম্প, সেটুকুতে সিসি এবং আরসিসি ঢালাই কমপ্লিট করা হচ্ছে। তারই ঢালাই চলছে, দেখছেন। অনেক শ্রমিক আছে, ইঞ্জিনিয়ার আছে, যেমন বিনয় সাহেব আছে, জাকির সাহেব আছে, আব্রাহাম সাহেব আছে। এরা নিয়মিত এখানে মণিকোট ইঞ্জিনিয়ার, এরা এখানে থাকে এবং তারা অত্যন্ত তদারকি করে, সব সময় কাজটা দেখে। প্রিয় বন্ধুরা, এই যে দেখুন, এখানে কাজটা করছে, আরসিসি ঢালাই হচ্ছে। এবং একটু লক্ষ্য করলে দেখবেন এই আরসিসি ঢালাই, এটা পশ্চিম দিকে এবং পূর্ব দিকের যে 2 লেন, সেটাতে কিন্তু এখনও কমপ্লিট করা হয়নি। মানে এখনও কম্প্যাকশন করে র্যামের তল নির্মাণ করা হয়নি, এবং তার উপর সিসি এবং আরসিসি ঢালাই দেওয়ার সময় এখনও আসেনি। যেটুকু যেখানে হচ্ছে তারা সেটুকুই সেই কাজগুলো এগিয়ে নিচ্ছে। এটা একটা চমৎকার পদ্ধতি। এর আগের যে কাজগুলো মণিকো বা অন্যান্য ঠিকাদার করেছে আমি দেখেছি, সেটা অনেকটা সম্পূর্ণ করে। যেমন কম্প্যাকশনের কাজ একদম করে নেয়, তারপর খোয়া দিয়ে নেয়, এবং তারপরে সিসি ঢালাই হয়, আর তারপরে আরসিসি ঢালাই হয়। কিন্তু এখানে একটু সিসি ঢালাই দিয়ে আবার আরসিসি ঢালাই দিচ্ছে।
অন্যদিকে খেয়াল করলে দেখা যাবে তাদের মানে কি হয়নি, র্যামের যে কম্পেকশন করা বালি ঢালা সেটাই হয়নি। তো এখানে কাজটা তড়িঘড়ি করে করা হচ্ছে সেটা নয়, অনেক শ্রমিক আছে, কারণ ইঞ্জিনিয়ার পার্ট বাই পার্ট করতে পারে এবং সেটা জোড়াও দেয় খুবই ভালো করে, ফলে এটা কোনো প্রবলেম না। দেখুন এই যে দেখছেন বগুড়া জিয়াউর রহমান মেডিকেল কলেজ এবং মেডিকেল কলেজ হাসপাতাল, তার সামনে দিয়ে যে রাস্তাটা একদম বগুড়ার দিকে বেরিয়ে গেছে, সেই রাস্তার উপর এই আন্ডারপাস, সেই রাস্তার জন্য আন্ডারপাসটা দেয়া হয়েছে যাতে করে সরাসরি বগুড়া থেকে বা যেদিক থেকে আসুক রাস্তাটাকে ক্রস করে জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের মধ্যে প্রবেশ করতে পারে। প্রিয় বন্ধুরা, এটা মিডিয়ান দেখছেন, কিছুদিন আগে আপনাদেরকে দেখিয়েছি এখানে রড ছিল, এখন সেটা প্রায় করে ফেলছে। দেখুন এদিক থেকে কাজটা শুরু করেছে, কাজটা করতে করতে মিস্ত্রিরা এগিয়ে চলেছে। অত্যন্ত দ্রুত কাজগুলো হচ্ছে। এই মণিকোট ঠিকাদার কোম্পানি, এরা বগুড়ার মোকামতলা থেকে বনানী পর্যন্ত প্রায় 25 কিলোমিটার কাজ পেয়েছে এবং তারা সাফল্যের সাথে সেই কাজটি শেষ করেছে। কিছু কিছু জায়গা একটু বাকি আছে, যেমন সেখানে জমি অধিগ্রহণ বা বিল্ডিং সরিয়ে নেওয়ার কাজগুলো একটু ঝামেলা ছিল, সেগুলো হচ্ছে। যেমন টিএমএসএসের সামনে, তারপরে নওদাপাড়া স্কাউট ভবন, বগুড়া মহাস্থানের নিচে আন্ডারপাসের নিচে যে পূর্ব প্রান্তের যে এসএমবিটি, সেখানে রূপালী ব্যাংকের নামে বা দায়বদ্ধতায় একটি বিল্ডিং আছে, সেটাও সরানো যায়নি। মিস্ত্রিরা একের পর এক কাজ করে চলেছে। আমি পশ্চিম প্রান্তের এসএমবিটির পাশ দিয়ে হেঁটে হেঁটে এগিয়ে যাচ্ছি। শাটারের কাজ করছে অনেক বড় করে, অনেক মিস্ত্রি মিলে এই শাটারের কাজটা করছে, খুব বেশি দিন লাগবে না। প্যারাপেট ওয়ালের যে শাটার, সেই শাটারের কাজ করছে। এরা নিজ দিক থেকে করে এসেছে, এখন এখানে করছে। পশ্চিম প্রান্তের রেলিং এবং পূর্ব প্রান্তেও রেলিং। বন্ধুরা এই যে দেখুন, এখানে কিন্তু একদম প্যারাপেট ওয়াল সম্পূর্ণ হয়েছে। দেখুন নিজ দিক থেকে করে এসেছে, অনেকখানি করেছে তারা, এবং আজকেই খুলেছে, শাটারগুলো খুলেছে। দেখুন শাটারগুলো নিচে পড়ে পড়ে আছে। এবং পশ্চিম প্রান্তেও একই অবস্থা, পশ্চিম প্রান্তও করে ফেলেছে। মাঝখান দিয়ে মিডিয়ানটা ওপর দিক থেকে করে আসতে করতে করতে এদিকে আসতে 3-4 দিন 5 দিন লাগতে পারে। আবার নিচ থেকে যে প্যারাপেট ওয়াল করতে করতে উপরে যেতে যেতেও 4-5-7 দিন লাগতে পারে। তার মানে 1 সপ্তাহের মধ্যে এই কাজটা প্রায় অনেকখানি দৃশ্যমান হবে বা শেষ হয়ে যাবে। তারপরে গার্বেজ পরিষ্কার করে দেখতে গেলে অনেকটাই কমপ্লিট হবে। প্রিয় বন্ধুরা, আমি আপনাদেরকে খুঁটিয়ে খুঁটিয়ে সমস্ত কাজ দেখাই, এখনও দেখালাম। যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। সকলে ভালো থাকবেন।